বাইডেনের নতুন এক্সিকিউটিভ অর্ডারটা কবে কার্যকর হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, 13 মাস হয়ে গেছে রিনিউর জন্য, এখনো কোনো খবর নাই। এটা কতদিন আর লাগতে পারে? তার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার এবং তার জন্য তার ওয়াইফ 2022 সালে অ্যাপ্লাই করেছিল, এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার তিনি পাননি। কতদিন সময় লাগতে পারে? তার ওয়াইফের জন্য তিনি 2 মাস আগে অ্যাপ্লাই করেছিলেন, বিফোর এনভিসি ডকুমেন্টারি কোয়ালিফাইড। তিনি একজন সিটিজেন এবং তিনি আসলে ইন্টারভিউ ডেট কবে পেতে পারেন? আমার বাবা মা আসছে 2021-এ এবং আমার একটা ছোট ভাই আছে আন্ডার 21। ওর জন্য অ্যাপ্লাই করছিল 2022 জানুয়ারি। সো এখনো পর্যন্ত 6 মাস পরে আমি অ্যাপ্রুভেল লেটারটা পেয়েছিলাম। এরপরে আরেকটা লেটার আসছিল অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য, ওটা 2 ডিফারেন্ট প্লেস থেকে। প্রথমটা আসছিল ক্যালিফোর্নিয়া থেকে, পরেরটা আসছে ভার্মন্ট থেকে। তো মানে আমি জানি না আমার ভাইয়ের এটা কোন সেন্টারে আছে। আর এখনো পর্যন্ত আমরা রিসিভ লেটারের পরে আর কোনো পাই নাই, অলমোস্ট 2 বছর হয়ে গেছে, অ্যাপ্রুভেল লেটারও আসে নাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। বাইডেনের নতুন এক্সিকিউটিভ অর্ডারটা কবে কার্যকর হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, 13 মাস হয়ে গেছে রিনিউর জন্য, এখনো কোনো খবর নাই। এটা কতদিন আর লাগতে পারে? আমার কাজে জানানো হচ্ছে। থ্যাংক ইউ। ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা আমি জানি না যে কোন ভিত্তিতে উনি করেছেন, যে ভিত্তিতেই করে থাকেন না কেন, এটা একটা ডিসক্রিশনারি রিলিভ। যখন অন্য কোনো বড় পিটিশন পেন্ডিং থাকে, যেমন অ্যাসাইলাম, যেমন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এটসেট্রা, তো তখন একটা ইন্টারিম মেজার্সে এটার কোনো বাধ্যবাধকতা নাই যেটা দিতেই হবে। তো এগুলো সাধারণত 2-3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে সব কথার এক কথাই যে রিসোর্সেস অ্যান্ড আদার থিংস, জনবল, এই ধরনের সমস্যা আছে। এটা ইমিগ্রেশন দ্য লাস্ট থিং ইন দেয়ার মাইন্ড যখন ওয়েন ইট কামস টু বেনিফিটস। যদিও এটার জন্য প্রচুর পয়সা নেওয়া হচ্ছে এবং ইউএসসিএস এর মানে চলেই হচ্ছে এই ফি এর উপরে খুব ভালোভাবে চলে, তারপরও এনাফ লোকবল নেই, যার ফলে এই কেসগুলো দেরি হচ্ছে। কিন্তু উনি তো রিনিউ করার কথা বলছিলেন এবং প্রায় 13 মাস, এটা তো অনেক বড় একটা সময়। অফকোর্স এটা খারাপ জিনিস, অফকোর্স খারাপ জিনিস, কিন্তু এটার ব্যাপারে কিছু করার নেই। কিন্তু এটা কি কোনো ব্যাড সাইন, কোনো নেতিবাচক কিছু নাকি এরকম দেরি করাটা স্বাভাবিক? ব্যাড সাইন। আমার ওয়ার্ক পারমিট নাই এবং এটার সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি জড়িত। আপনার কাজে আপনি যাবেন, আপনার গাড়ি দরকার, আপনার ওটা পাচ্ছেন না, অফকোর্স এটা খারাপ জিনিস। কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে সাম সর্ট অফ পলিসি ম্যাটার্স। যারা এখানে বিভিন্ন পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ অ্যাক্টিভ আছেন, ওনাদের এই যে কংগ্রেসের যে এই যে সব কিছুর উপরে যে বাজেটের যে ব্যাপারটা, যেখানে লোকবল দেওয়া, যে এই জিনিসগুলো তারা টাকা দিচ্ছে, এই যে 1 এপ্রিল থেকে প্রচুর ফি বেড়ে গেছে, তারপরে এই অবস্থাটা হচ্ছে, কিন্তু কিছু কোনো রিকোর্স নাই, এই হচ্ছে কথাটা। আচ্ছা গেল, কিন্তু আরেকটা বোধহয় উনি প্রশ্ন উনি জানতে চেয়েছিলেন যে বাইডেনের এক্সিকিউটিভ যে অর্ডার সেটি কবে থেকে কার্যকর হচ্ছে। না, ওটা বলেছে যে উইদিন অ্যাবাউট মানে এই সামারের মধ্যে এটাও হবে, কিন্তু কোনো ডেট বা এটার যেই ডিটেলসটা এখনো আসেননি, এটা বলাও যাচ্ছে না। কিন্তু এটা উইদিন 2-3 মাস এটা এসে গেছে, এটার কোনো এমন না যে এটা কথাবার্তা হচ্ছে আর কি। সুতরাং এখন যদি নাও আসে, আপনারা এটার জন্য প্রস্তুত হন, সেটা হচ্ছে বড় কথা। কারণ প্রচুর প্রশ্ন আছে বললেন, আমি আর কত ডিটেল জবাব আমি জানি না। আপনি যে 10 বছর ধরে এখানে থাকেন, সেটার একটু প্রমাণ ইমিডিয়েটলি জোগাড় করার চেষ্টা করেন। হ্যাঁ, তো এটা অন্তত একটা ব্যাপার। আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, এগুলো হয়তো অন্য স্টেটে ছিল, বহু আগে ছিল, এগুলো আনতে অনেক সময় লাগে। আপনারা এই জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি করেন। তারপরে আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার, আপনি এফবিআই থেকে একটা সার্টিফিকেট নেন, মানে সার্টিফিকেট কোনো অ্যারেস্ট নাই ইত্যাদি, এগুলো আনতেও আস্তে আস্তে সময় বেশি নেবে, কারণ প্রচুর লোক এরকম চাবে। তো এগুলো আপনারা ইমিডিয়েটলি শুরু করে দেন। বা অনেকের আগের অনেক পিটিশন ছিল, সেখানে কোর্টের ডকুমেন্টস আছে,
গভর্নমেন্টের কাছে ডকুমেন্টস আছে, এগুলো আনানোর ব্যবস্থা করেন। কারণ আপনি চাচ্ছেন যে কবে আসবে, তো কবে এসে গেলে তো তখন আপনার সময় শেষ হয়ে গেল, আপনি এখনই এগুলোর জন্য রেডি হন। আরেকটা জায়গায় এই বিষয়টা একটু দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, সামনে যেহেতু নির্বাচন এবং আমরা দেখেছি যে এই এক্সিকিউটিভ অর্ডারের বিপক্ষে ছিল হচ্ছে রিপাবলিকানরা, সো ক্ষমতার পালাবদল হোক কিংবা বিভিন্ন স্টেটে গভর্নররা এরই মধ্যে বিরোধিতা শুরু করেছে, তারা আইনি চ্যালেঞ্জের কথা বলছে, এটি বাতিল হওয়ার মতো তো কোনো আশঙ্কা নেই? এই মুহূর্তে এটা বাতিল হওয়ার কোনো এই ধরনের ব্যাপার আরো আছে। হ্যাঁ, অলরেডি যেটা যে ল সেগুলো অলরেডি, এটা নতুন কিছু না। যেমন এটা আপনার বেসিক্যালি মিলিটারি স্পাউসদের জন্য, যারা অ্যাক্টিভ ডিউটি মিলিটারিতে আছে তাদের জন্য এটা পিআইপি, প্যারোল ইন প্লেস নাম দিয়ে যারা ইলিগালি এখানে প্রবেশ করেছেন তাদের স্টিল গ্রিন কার্ড এখান থেকে সম্ভব। সুতরাং এটা যা স্কোপটা ওয়াইড করেছে, এবং এটা আগেও ছিল মিলিটারি স্পাউস ছাড়াও। হ্যাঁ, বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেল ক্যান have a special invitation to have adjust status. তো এই যে এই জিনিসগুলো যে ছিল না তা না, এটা আরো ওয়াইড করা হলো, এই হচ্ছে ব্যাপারটা। তারপরে সেকশন 245I 94 থেকে এটা আছে, হ্যাঁ, যে একটা পেনাল্টি দিয়ে আপনি যদি ইলিগালি আসেন বা ইলিগাল হয়ে গেছেন, বাট স্টিল ইউ ক্যান অ্যাডজাস্ট বাই পেইং এ ফাইন। তো ওইটা ওই ধরনের আইন টাইন এগুলো আছে অলরেডি, এগুলো জাস্ট প্রয়োগ করা হচ্ছে। সুতরাং এখানে এগুলা কোনো অসুবিধা হবে না, আপনারা রেডি হন, যারই এরকম ব্যাপার আছে আপনারা প্রস্তুত হন। জি, প্রস্তুতি নিয়ে রাখাটাই হচ্ছে বড় বিষয়। আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নিই। ফয়সাল বিন সাহাব আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি বলছেন তার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার এবং তার জন্য তার ওয়াইফ 2022 সালে অ্যাপ্লাই করেছিল, এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার তিনি পাননি, কতদিন সময় লাগতে পারে? এগুলা আমার সামনে কম্পিউটার নেই, কিন্তু কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন অনেকের আছে, ফলে আমি বরং যেটা দরকার লাগবে সেটা আমি করি। আপনি কাইন্ডলি কি জানি বলে uscis.gov লাইক ভিক্টর, ওখানে যান, যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করেন, তিনটা জিনিস দেখবেন। একটা হচ্ছে ওই যে পিটিশনটার রিসিট নোটিশটা দিয়ে আপনার কেসটা সম্পর্কে জানতে পারবেন, ওই কথাবার্তা থাকবে যে কী ব্যাপার, এটা পেন্ডিং আছে, অ্যাক্টিভলি সেই গেল। আচ্ছা, সেকেন্ডটাই হচ্ছে প্রসেসিং টাইমটা। ওখানে গেলে আপনার ধরেন পিটিশনটা করেছেন, এটা হচ্ছে I-130 ইমিগ্রেন্ট পিটিশন, ওটা সিলেক্ট করলেন। তারপরে কোন সার্ভিস সেন্টার বা কোন অফিসে এটা পেন্ডিং আছে সেটা কিভাবে জানবেন? রিসিট নোটিশের সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে, সবচেয়ে নিচে সেই অ্যাড্রেস, এটা সেই ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কি নেব্রাস্কা সার্ভিস সেন্টার, ওটাতে সিলেক্ট করলেন। তারপর কত তারিখে এটা ফাইল করা হয়েছে ওটা দিলেন, তখন আপনার চলে আসবে যে কতদিন সময় লাগতেছে। এইভাবে করে শুধু আপনি না, এরকম বহুজন যারা আছেন তারা যদি এখানে দেখেন এবং রেগুলার আপনি চেক করলেন। আজকেও আমি আপনাকে বলি, আমার পুরনো ক্লায়েন্ট, হ্যাঁ পুরনো ক্লায়েন্ট, উনি নতুন লয়ার নিয়েছেন, এরকম হতেই পারে, চলে গেছেন আমাদের এখান থেকে, হ্যাঁ হোয়াট এভার দ্য রিজন ইজ গেল। উনি কালকে ওনার হিয়ারিং উনি এখনো জানে না, হ্যাঁ মানে আমি তারপরে ওনাকে জানালাম, ওনার লয়ার আছে 2-3 সপ্তাহ আগে ওনাকে ওনার সাথে কথা হয়েছে, ওনাকে বলছে হলে আমরা জানাবো। আজকে পর্যন্ত ওনার কালকে মেরিট হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং, উনি জানেই না যে ওনার হিয়ারিং আছে। এইটা যেন না হয়, আপনার কেস আপনাকেই যত্ন করে করতে হবে। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমি তো না জানালেও মানে সে, কিন্তু কথা হচ্ছে আমরা তো সব ভাই বোনের মতো, মানে হ্যাঁ, তো গেল। তো এই যে জিনিসটা, হ্যাঁ, তো ফলে আপনি বুঝতেই পারতেছেন আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই যে কালকে যদি উনি এটা না জানতো এবং না যেত, ওনার ডিপোর্টেশন অর্ডার ইজ এ মাস্ট, ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন অর্ডার। তো অবস্থাটা কী হতো? তো কে সেটা বলার দরকার নাই, কিন্তু কোন অবস্থায় বিখ্যাত মানুষ এরকম ডিপোর্টেশন অর্ডার হয়ে যেত। তো যাই হোক, তো ফলে আপনারা যে আর আমরা মানে একটু সাদা চামড়া হলে ভালো হয় ইত্যাদি এ ধরনের ঘটনা আছে, গেল তো গেল। আমার শুধু কথাটা হচ্ছে আপনার নিজের কেসগুলো আপনি নিজে এরকম uscis.gov, আরেকটা আছে visabulletin.gov, এই দুইটা সাইটে গিয়ে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যে অনেক তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ। জি, জয়শ্রী চৌধুরী তিনি বলছেন তারা গ্রিন কার্ড হোল্ডার এবং তাদের যে ছেলে মেয়ে তারা স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে এবং তারা আনম্যারিড, এই ক্ষেত্রে কি করতে পারেন? যদি আনম্যারিড থাকে, ইভেন 21-এর উপরেও চলে গেছে তারা, গ্রিন কার্ড হোল্ডার কেউ একজন, মা হলে কোনো প্রশ্নই নাই, মা তাদের জন্য পিটিশন করে রেখে দেবেন। আচ্ছা, হ্যাঁ, ওনারা যদি কিছু না করে থাকে ওনারা পুরা ভুল করতেছেন, কারণ
সময় তো চলেই যাচ্ছে, তো ইমিডিয়েট কারণে এটা প্রচুর সময় লাগবে, এবং মানে যত তাড়াতাড়ি পারেন I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা করে ফেলে রাখবেন। জি, খুব কমন একটা প্রশ্ন। কাফিল উদ্দিন তিনি বলেছেন যে তিনি গ্রিন কার্ড হোল্ডার, কতদিন তিনি এই দেশের বাইরে স্টে করতে পারবেন? কোনো অবস্থাতেই আপনি অল্প 2-3 মাসে, মানে এই প্রশ্নটা আপনি করলেন কেন? আপনি জানেন এবং আপনি বলেন আপনি এখানে না কেন করলেন, মানে বেয়াদবি নেবেন না, মানে জোর করে বলতেছি, হ্যাঁ, কারণ মানুষের একটু শখ থাকে, একেবারে ওই 11 মাস 29 দিনের মাথায় এসে হাজির হবে, এগুলো কেন করেন? আপনারা এক ধারে সব কিছু করে আগে সিটিজেনটা হয়ে যান, তারপরে দেখা যাবে পরেটা কী হবে। আপনি বেড়াতে যাবেন, আপনি থাকতে যাবেন না বাংলাদেশে বা অন্য দেশে যাবেন, আপনি বেড়াতে যাবেন, 2 মাসের জন্য গেলেন, আপনার তো চাকরি বাকরিও আছে, আপনি এখানে গিয়ে যদি খালি চিন্তা করেন যে কতদিন যাওয়া যাবে, তো এইখানে আপনি করেনটা কি? আপনি এগুলো বন্ধ করেন, করে 2 মাসের জন্য বেড়াতে যান, ঈদের পার্বণে যান, এই কারণে সেই কোনো কারো বাগিনীর বিয়ে আছে সেখানে যান, বেশি দিন থাকবেন। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে যে একটু সিরিয়াস কথা, সেটা কি, আপনি যদি 6 মাসের বেশি থাকেন বাইরে, তাহলে 2টা জিনিস হয়। আপনার সিটিজেনশিপের ক্ষেত্রে যে রেসিডেন্সি যেই মানে কি জানি বলে ওই এটা নষ্ট হয়ে যায়, মানে ওই যে রেগুলারিটিটা নষ্ট হয়ে যায়, সমস্যা হবে আপনার সিটিজেনশিপে। আরেকটা জিনিস হবে, যে কোনো সময় আপনি বাইরের থেকে আসেন, মনে রাখবেন যাদের গ্রিন কার্ড হোল্ডার যারা, তারা ইউ গেট এ নিউ গ্রিন কার্ড, নিউ পার্মানেন্ট রেসিডেন্স। এভরি টাইম ইউ কাম ইন ইউ হ্যাভ টু ফেস সাম সর্ট অফ ইন্টারভিউ, এটা 1 সেন্টেন্স হতে পারে, 10 সেন্টেন্স হতে পারে, এবং আপনি নতুন করে গ্রিন কার্ড পান। আপনাকে যে কোনো সময় থামিয়ে দিতে পারে যে আমাদের মনে হয় না আপনি এখানে পার্মানেন্ট থাকতে চান। কিন্তু যদি 6 মাসের কম আপনি বাইরে থেকে এখানে আসেন, তাহলে দায়িত্বটা হচ্ছে ইউএসসিআইএস এর উপর একটু প্রুভ যে আপনি এখানে থাকতে চান না, তো ওগুলা ওরা সাধারণত বেশি ভেজাল করে না, তো ওদের উপর দায়িত্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে আপনি 6 মাসের বেশি বাইরে থেকে আসেন, যে কোনো সময় আপনার সমস্যা হয়ে যাবে। আবার ধরেন আপনি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড পেয়েছেন, আপনি বাইরে যাবেন, দ্য আনসার ইজ নো। সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনি নিজ দেশে যাওয়ার কথা না, এবং আপনি যাবেন না। পাশের বাড়ির লোক গেছে, তাই তো, ডাজন্ট ম্যাটার, আপনি যাবেন না, কারণ ইন্ডিভিজুয়াল বিষয়গুলো আসলে আলাদা হতে পারে। কালকে হয়তো হয়ে গেছে, দুনিয়ার সবকিছুই তো আগে সহজ ছিল, এরকম বলে না, সবকিছু এখন কঠিন হয়ে যাচ্ছে। কাইন্ডলি একটু সাবধানে থাকেন। বউ বাচ্চা আছে, মানে বউ বাচ্চা মানে কি, মানে স্পাউস আছে, চিলড্রেন আছে, সংসার আছে, কখন বিপদে পড়ে সে একটা কান্নাকাটি, একটা বিস্ময়। এবং আমরা এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে না ধরি। জি ম্যাডাম। শাহাদাত হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন ফেসবুকে, তিনিও আসলে একই ধরনের প্রশ্নই করেছেন যে তার ওয়াইফের জন্য তিনি 2 মাস আগে অ্যাপ্লাই করেছিলেন, বিফোর এনভিসি ডকুমেন্টারি কোয়ালিফাইড। তিনি একজন সিটিজেন এবং তিনি আসলে ইন্টারভিউ ডেট কবে পেতে পারেন? এটা আমার মনে হয় উনি নিজেও জানেন, এই প্রোগ্রাম দেখছেন, ওটার উত্তর দেওয়া হয়েছে, কিন্তু এটা ওনার জিজ্ঞেস করার কারণ আছে। এই যে দেশে বউর সাথে কথা বলে, বউ তো মুখ পুরা থাকে, তুমি আমারে নিয়ে গেলা না, হ্যাঁ, তুমি কি না কি করো, ওখানে কান্নাকাটি শুরু হয়ে যায়। উনি একটু আশ্বস্ত করতে চাচ্ছেন ওনার বেগম সাহেবকে যে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি যে যদি ডিকিউ স্ট্যাটাসে থেকে থাকেন, তাহলে আপনার দিক থেকে যা যা করণীয় আপনি সবই করেছেন। হ্যাঁ, মাঝে মাঝে বেড়াতে যান, গিন্নিকে নিয়ে পদ্মা ব্রিজ ইত্যাদি, এগুলো দেখেন, ভালো লাগবে, বউ খুশি হবে। হ্যাঁ, একটু পারফিউম টারফিউম নিয়ে যাবেন, গেল। আচ্ছা, আর এর মধ্যে এই যে ইন্টারভিউ এখনো হয় নাই, এটা একদিকে খবর ভালো, ধরেন এর মধ্যে কোনো সুখবর আসলো, এইটা এখনই এমবাসি থেকে জানাতে হবে। যখন আপনি ইন্টারভিউতে গেলে, আমি কি বেশি জোরে বলতেছি? আচ্ছা, আপনি যখন ইন্টারভিউতে যাবেন, তখন গিয়ে যদি নতুন কোনো ইনফরমেশন দেওয়া শুরু করেন, তখন হয়তো তারা আপনাকে কেসটা পেন্ডিং রেখে বলবে যে এইগুলো করেন। তারপরে গিয়ে শুরু হবে আবার অপেক্ষার পালা, আবার কবে ইন্টারভিউ হবে, আবার কবে ডিসিশন হবে। ফলে এখনই আপনি কাইন্ডলি যা যা করণীয়, আরও যদি এডিশনাল, সে আপনার আরেকটা নতুন ট্যাক্স রিটার্ন হয়েছে, ভালো ট্যাক্স রিটার্ন, হ্যাঁ, আপনার এখানে কোথাও এখানে এমন না যেটা 1 বছরই হতে হবে। আপনার উপরে দায়িত্বটা দেখানো যে ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি of supporting the non-citizen that you are whom you are bringing in. সুতরাং এগুলো যত কিছু দেওয়া যায়
ক্ষতি তো হবে না। ফলে আপনি আপনার দিক থেকে এগুলো করতে থাকেন, যখন ইন্টারভিউ ডাকার তারা ডাকবেই। এগুলোর কোনো গ্রামার নাই যে কবে ডাকবে, এবং আমার কাছে কোনো উত্তর নেই। এটা হচ্ছে আমার উত্তর আর কি, যে কবে হবে জানি না, কিন্তু আপনার দিক থেকে যেগুলো করার এগুলো আপনি কাইন্ডলি, সে এর মধ্যে কোনো বেবি আসলো, আপনারা কিন্তু খবরদার যত তাড়াতাড়ি পারেন এই ইনফরমেশনগুলো এগুলো দিবেন, নাহলে ক্ষতি হয়ে যাবে। ধন্যবাদ। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার বাবা মা আসছে 2021 এবং আমার একটা ছোট ভাই আছে আন্ডার 21। ওর জন্য অ্যাপ্লাই করছিল 2022 জানুয়ারি। সো এখনো পর্যন্ত 6 মাস পরে আমি অ্যাপ্রুভেল লেটারটা পেয়েছিলাম। এরপরে আরেকটা লেটার আসছিল অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য, ওটা 2 ডিফারেন্ট প্লেস থেকে। প্রথমটা আসছিল ক্যালিফোর্নিয়া থেকে, পরেরটা আসছে ভার্মন্ট থেকে। তো মানে আমি জানি না আমার ভাইয়ের এটা কোন সেন্টারে আছে। আর এখনো পর্যন্ত আমরা রিসিভ লেটারের পরে আর কোনো পাই নাই, অলমোস্ট 2 বছর হয়ে গেছে, অ্যাপ্রুভেল লেটারও আসে নাই। আচ্ছা, তো আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা রাইট নাও, মানে বাবা মার অ্যাপ্লাইরে আনমেরিড আন্ডার 21 সান এন্ড ডটারের কেসগুলা কোন পর্যায়ে আছে এবং আর কতদিন লাগতে পারে, যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। এবং খবর খুবই ভালো যেটা অ্যাপ্রুভাল হয়েছে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া থেকে যে চিঠিটা আসছে ওটা হচ্ছে USCIS এর চিঠি। প্রথমে যখন পিটিশন করতে হয় তখন USCIS এর করতে হয় I-130, সেটা অ্যাপ্রুভ হয়েছে। এবং হওয়ার পরে এটা ওই যে বলেন ভার্মন্ট থেকে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে গেছে, যেটার জায়গা হচ্ছে ওখানে। আচ্ছা, ওখান থেকে কেস ক্রিয়েশন করা হয়েছে, কেস নাম্বার, ইনভয়েস নাম্বার, কিন্তু এটা হয়তো কারেন্ট হয় নাই। যার ফলে আপনি ধরেন ওইখানে যে ইনফরমেশন আছে CAC, ওখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, মানে ওই জায়গায় সাইটে যান, দেখবেন যে টাকা দিতে হবে 120 টাকা আর 325 টাকা। ওইটাকে যখন ক্লিক করতে যাবেন ক্লিক হবে না যতক্ষণ পর্যন্ত কারেন্ট না হয়। ওইটা কখন জানা যাবে? visabulletin.gov, ওখানে গিয়ে দেখবেন F1 আনম্যারিড চিলড্রেন অফ সিটিজেন। হ্যাঁ, তো ওনারা না সিটিজেন না, গ্রিন কার্ড হোল্ডার, সরি, এটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারের আন্ডার 21 হলে F2A, আই টেক ইট ব্যাক, F2A। ওখানে আপনি দেখবেন হ্যাঁ যে আপনার এই কোন ডেটটা চলতেছে। আর ওই যে অ্যাপ্রুভাল লেটারটা ক্যালিফোর্নিয়া থেকে আসছে, ওটার ওপরের দিকে প্রথম ঘরে না, তারপরে ঘরে প্রায়োরিটি ডেট বলে একটা কথা আছে, সেই ডেটটার সাথে এটা মিলাই দেখবেন যে ওইটা এখন কারেন্ট হয়েছে কিনা। হলে তখন দেখবেন ওই ক্লিক করলে ওই টাকা দেওয়া যাচ্ছে, এর আগে দেওয়া যাবে না। আপনাকে একটু কাইন্ডলি অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। জি, আমরা ইমিগ্রেশন সংক্রান্ত নানাবিধ পরামর্শ আপনার কাছ থেকে নিলাম, এবং মাঝে মাঝে যে আপনি কিছু রিলেশন টিপস দেন, এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য, যদি কেউ অ্যাপ্লাই করে থাকে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা আরো চলতে পারতো, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।